আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। মরিন কিচেনের আজকের এপিসোডটি দেখার জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোডে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি খুব মজাদার এবং ইজি একটি ডেজার্ট। আজকের রেসিপি হচ্ছে ব্রেড রোল। এমন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজাদার। খুব সহজভাবে এই ডেজার্টটি কীভাবে তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। ফার্স্টে আমি এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের লাল অংশটা কেটে নিয়েছি, হাফ কাপ চিনি, আর এখানে 1 লিটার দুধ, একটি ডিম, হাফ কাপ পাউডার মিল্ক আর 3 টেবিল চামচ চিনি। দুধটাকে আমি আগে জাল করে রেখেছিলাম, কিন্তু এখন জাস্ট আমি এটার সাথে সুগারটাকে অ্যাড করব। যে পাত্রে আমি এটাকে জাল করবো সেই পাত্রে আবার নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চিনি মিশ্রিত দুধটাকে জাল করে নিচ্ছি। আমি একটি বলক আসার আগ পর্যন্ত জাল করে নিব। আপনারা যদি কাঁচা দুধ নেন সেক্ষেত্রে আর একটু বেশি সময় ধরে জাল করে নেবেন। আর এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। দুধটা জাল করা হয়ে গিয়েছে, এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি যে পাউডার মিল্কটা নিয়েছিলাম সেটাতে অল্প একটু পানি মিশিয়ে এটা ঘিতে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু জাল করে নিচ্ছি। আমি কিন্তু সবটা পাউডার মিল্ক নিইনি, কিছুটা অংশ রেখে দিয়েছিলাম, এটা একটু পরপর ইউজ করব। এখন 3 টেবিল চামচ সুগার অ্যাড করে দিচ্ছি। আপনাদের টেস্ট অনুসারে সুগারটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা যখন মিশে যাবে তখন আমি যে একটি ডিম নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। পুরটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নয়তো বা লেগে যেতে পারে। যখন এই পর্যায়ে চলে আসবে, ক্রিমি হয়ে যাবে, তখন আমি বাকি পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু আমি একদম ড্রাই করব না। যখন এরকম নরম আর ক্রিমি হয়ে আসবে তখন এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে রেখে দিব। আমি ব্রেডটাকে রেডি করে নিচ্ছি। ব্রেডটার সাইডের অংশ আগে কেটে রেখেছিলাম, এখন এটাকে জাস্ট একটি রুটি বেলার বেলনি দিয়ে বেলে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম হবে। এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি। আর এখানে পুরটা দেখতে পাচ্ছেন। এখন রোলটা কিভাবে তৈরি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা স্ক্রিনে ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচের মতো পুর নিয়েছি। এর বেশি দিলে কিন্তু পুরটা বের হয়ে যেতে পারে, সেই জন্য অল্প ইউজ করতে হবে। আমি যে পাত্রে এটাকে সার্ভ করব সেই পাত্রে সরাসরি রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। সেম ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো রোল করা হয়ে গিয়েছে। এখন যে সুগার দিয়ে যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ব্রেড, এটা কিন্তু অনেক দুধ সোক করবে। সবগুলো রোলের উপর খুব ভালোভাবে দুধটাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার দুধ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কিছু পেস্তা বাদাম কুচি করে নিয়েছিলাম সেটাকে ছড়িয়ে দিচ্ছি। এই বাদামটা ছড়ানোর রিজন হচ্ছে এটা দেখতে অনেকটা আকর্ষণীয় লাগে, আর বাদামটা এই ব্রেডটার সাথে অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদামও ইউজ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার ভীষণ মজাদার এবং সহজ একটি রেসিপি, ব্রেড রোল। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই জানিয়ে দিবেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর রেসিপিটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আসলে অসম্ভব মজার হয়। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। এটা খেয়ে কেউ বুঝতে পারবে না এটা যে আপনারা ব্রেড দিয়ে তৈরি করেছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।